হওয়ার আগে আমার কাছে তো ফোনটা এসেছে। স্পেশাল হওয়ার আগে, কারণ স্পেশাল তুমি আসাতেই স্পেশাল হলো, এটাও সত্যি। এমনি একদিন ভাবছিলাম, একদিন না, মানে আমার টিম, আমার অফিস, সবাই চাইতো ওকে দেশু হোক। তুই এমন একটা লড়াইয়ের সামনে আমি পড়লাম, যেখানে জিততে গেলে আমাকে তোমার সাপোর্ট লাগবে। দেশু, দীপক অধিকারী, শুভশ্রী, মানে দেব আর শুভশ্রী শর্ট ফর্ম দেশু, তাদের 7 নম্বর মুভি আসতে চলেছে 2026-এর দুর্গাপুজোর টাইমে। বেসিক্যালি ক্রিসমাসে তো টনিক 2 আসছে 2026। তো মাঝখানে প্রচুর কন্ট্রোভার্সি, প্রচুর কিছু উঠেছিল যে ধূমকেতু একটা 10 বছরের পুরনো মরা ছবিকে রিলিজ করিয়েছে শুধুমাত্র দেব শুভশ্রীর হাইপে। বইটা 22 কোটি টাকা বিজনেস করে নিয়েছে, যার বাজেট ছিল 5 কোটি টাকা। না আছে বইটার কোনো স্টোরি লাইন, না আছে কিছু, জাস্ট ফর দ্য একটা লোকের কী করে সে মানে টেরিস্ট হয়ে উঠলো সেটার উপর বেস করে ধূমকেতুটা হয়েছিল, এবং বন্ধুদের মধ্যে গল্পটা দেব আর রুদ্রনীল। কিন্তু বইটা চলেছে শুধুমাত্র দেব আর শুভশ্রীর নামে, দেব শুভশ্রী আছে। ঠিক এই কেমিস্ট্রিটাকে কাজে লাগিয়েই দীপক অধিকারী মানে দেব তার প্রডিউসার কাম বিজনেস পলিসিটাকে কাজে লাগাতে চাইছে, যে দেব শুভশ্রী থাকলেই বই হিট, স্টোরি লাইন যাই হোক না কেন। সেই জন্য, এবং সেটার ক্রিয়েটিভ ডিরেক্টর আবার দেব নিজে, সেই জন্য গুছিয়ে একটা গল্প লেখা শুরু হয়েছে। দেশু 7 নাম রাখা হয়েছে, কিন্তু নামটা ঠিক হবে পয়লা বৈশাখের টাইমে, মানে 15 এপ্রিলের দিক করে নামটা ঘোষণা করা হবে। এখন কথা হচ্ছে যে হঠাৎ করে এত কাণ্ড করে দেশু 7 আনছে কেন? আমি কয়েকটা কথা না বললেই পারছি না। যে কয়েকটা জিনিস দেখেছিলাম যখন ধূমকেতু রিলিজ করেছিল, তখন বড়মার কাছে পুজো দিতে যাওয়া, শাড়ির আঁচল ধরা, অনেক কিছু করেছে। তারপর যেই না বইটা রিলিজ হয়ে যাওয়ার পর রঘু ডাকাতের টাইমে যে যার মতো করে মুখ গালাগালি করছে, আমাদের মধ্যে কিছুই নেই, শুধুমাত্র বিজনেসের প্রমোশনের জন্য যাওয়া, এসেই হলো। তারপর দেবের কিছু জিনিস স্ট্রাইক করেছে, যে দেবকে গিল্ড থেকে বলেছে যে 2026-এ বই রিলিজ করতে না দেওয়া, ক্যালেন্ডার থেকে নিজের নাম সরিয়ে নেওয়া, পুজোর টাইমে বই রিলিজ না করা, যাতে নতুন প্রডিউসারদের বই রিলিজ করতে সুবিধা হয়, তারা প্রফিট পায়। মানে সবটাই তো দেব একা খেয়ে চলে যাচ্ছে, সেই জন্য। তারপর দেব নিজে ঠিক করলো যে না, আমি শুভশ্রীর সাথেই টাই আপ করে একটা বই বের করবো। শুভশ্রীর সাথে টাই আপ হলো। এবার ফেসবুক লাইভে এলো এরা বইয়ের প্রচার করতে। মানে ফার্স্ট টাইম এসএসআর মুভিসে বা এসএসআর থিয়েটার্সে, নিউ মার্কেটে যেটা রয়েছে গ্লোব, সেখানে বসে তারা একটা ফেসবুক লাইভ করলো। প্রত্যেক বছর আমি 1 তারিখে আমার কি ছবি আমি রিলিজ করবো, কোন ডেটে রিলিজ করবো, সেটা আমি অ্যানাউন্স করি। নট দ্যাট 2026টা স্পেশাল, সেরকম না। আমি এটা প্রতি 2025-এও তাই করেছি। কিন্তু 2026-এ অনেকগুলো ঘটনা ঘটলো, রিলিজ নিয়ে কমিটি তৈরি হলো। তখন আমি মনে হলো এমন কিছু করতে চাই যেটা আমার প্রশ্ন কিছু একটা করছিলে। প্রশ্নতেই আসছি। এমন কিছু করতে চাই যেটা আমাকে আর কাউকে উত্তর দিতে হবে না। এবং সেখান থেকে দেশু আছে, কিন্তু আমার মাথায় এলে তো হবে না, কারণ সুকেও তো হ্যাঁ বলতে হবে না, শুভশ্রীকেও তো হ্যাঁ বলতে হবে। এবার আমার প্রশ্ন, ওকে আমি, আমার মনে হয় 31 ডিসেম্বর, 31 ডিসেম্বরের সকালে আমি ওকে ফোন করেছি। আমার মনে হয় তুমি থাইল্যান্ডে ছিলে। এবং ও আমাকে 30 সেকেন্ডে, 1টা সেকেন্ড বেশি না, হ্যালো শোনো, আমি একটা ছবি প্ল্যান করছি, তুমি করবে কি করবে না? বলে গল্প নেই, ডিরেক্টর আমি। তুমি ভালো ডিরেক্টর তো? বলে আমার ছবিগুলো দেখে নাও, অন্যরা ডিরেক্ট করছে, তুমি ভালো ডিরেক্ট করতে পারবে তো? বলে হ্যাঁ, হয়তো করে নেবো, ঝোলাবো না তোমাকে। তো ঠিক আছে, আমাকে অ্যাকশন দাও। তারপরে সে হ্যাঁ বলে। যে আমরা বই আনছি 2026-এর পুজোর টাইমে, এবং সেটাকে ফেসবুক লাইভ করলো যাতে সবাই দেখতে পায়। মানে এটা হচ্ছে কিন্তু পুরোটাই পলিসি, এবং এটাও বললো এখন থেকে বইয়ের